আপনি আমার কাছে আসেন, আপনার কোনো কিছু রোগ হলে মৃত্যু ছাড়া আমি 41 দিন পানি পরে দিব, 41 দিন কেবলামুখী হয়ে পানি পান করবেন বিসমিল্লাহির রহমান বলে, যে কোনো এক সময় বিসমিল্লাহির রহমান রহিম পড়ে 3 ঢোকে পানি পান করবেন, আমি আপনাকে পানি পড়ে দিব। যদি কখনো ভালো না হয়, ক্যান্সার আলসার সব ভালো হয়ে যাবে মৃত্যু ছাড়া। যদি ভালো না হয়, আমার কাছে পানি পড়া আছে গাড়ির মধ্যে, ভালো না হয় আমি আপনার জুতা বহন করতে রাজি আছি। এটা তো খাদেমের শান বলছি। আর যিনি সরদারে আম্বিয়া, আমার নবী, আমার হুজুর হলেন সমস্ত নবীদের সুলতান, যাকে বানিয়ে আল্লাহ জান্নাত জাহান্নাম বানিয়েছে। নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়েছে, জান্নাতুল ফেরদাউস হয়ে গিয়েছে। নবীর চোখ মোবারকের দিকে তাকিয়েছে, জান্নাতুল মাওয়া হয়ে গিয়েছে। আমার নবীর জুলফ মোবারকের দিকে তাকিয়েছে, জান্নাতুল তাসকিয়া হয়ে গিয়েছে, জান্নাতুল রিদওয়ান হয়ে গিয়েছে। আমার নবীর শান তুমি শুনতে চাও? আল্লাহ তো হঠাৎ করে খেয়াল হলো যে আমার নবীর যদি দুশমন হয়, বলতে দেরি নেই, নবীর দুশমন চিন্তা করতে দেরি নেই, জাহান্নাম তৈরি হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ। আমি বুঝাতে চাই, এটা আমার নবীর সাথে দুশমনী যদি কখনো করো, আমার নবীর আহলে বায়াত সাহাবায়ে রাসূলদের শানে গোস্তাখি করো, কেউ লাগবে না। আমাকে বলে অমুক তমুককে কেন বলেন না? আমাদের এক অ্যাডভোকেটকে মেরে ফেলেছে মুসলমান, যে আকীদার হোক মাযহাবের হোক, যারা কালমা পড়েছে আমার নবীর শানে, নবীর কালমা পড়েছে, আল্লাহকে মেনেছে, তারা না দেখে যারা মেনেছে আমার আল্লাহ রাসূল আছে, তাদের উপরে কোনো হামলা হলে আমরা এটার ইটের জবাব আমরা পাথরও দিতে পারি। এটা বাংলাদেশের মধ্যে 90% মুসলমান, আমরা শুধু, আমি সবাইটা বাদ দিলাম, আমি গুনাহগারে 20-30 লক্ষ ফলোয়ার আছে, আমি গুনাহগারকে যারা ভালোবাসে তাদেরকে, ওই যুবকদেরকে যদি ছেড়ে দেই, তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমরা 90% মুসলমান। আমাকে বলে হুজুর এই ব্যাপারে কি জানি, কি নাম জানি, ইসকন। আমি বলি, আমাকে বলে হুজুর এই ব্যাপারে কিছু বলেন না কেন? আমি এই পর্যন্ত মুখ খুলিনি, আজকে খুলতেছি, হয়তো এগুলো এরপরে সোশ্যাল মিডিয়াতে যাবে। আমি বললাম দেখেন, 90% পিপল ইন দিস ওয়ার্ল্ড, সারা বিশ্বে ঘরে যা শিখে বাইরে সেটা প্রয়োগ করে, আওয়াজ দেয় না। মা বাবা থেকে যেটা শিক্ষা গ্রহণ করে এটা বাইরে। এখন ঘরের ভিতরে যদি আমার নবীর আলোচনা হয়, আহলে বায়াতের আলোচনা হয়, সাহাবায়ে রাসূল, ওলি আল্লাহ, প্রেমের আলোচনা, আল্লাহকে পাওয়ার আলোচনা যদি হয়, তাহলে শিখে বান্দাটা বাইরে এসে বলবে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, পৃথিবীটা হলো মানুষের, পৃথিবীটা হলো মনুষ্যত্বের, ইনসানিয়তের, ঠিক না? ভালো মন্দ সব ধর্মই আছে, আমাদের ইসলাম ধর্মে তো অভাব নাই ভালো মন্দের। কোনটা ভালো কোনটা খারাপ চিনাই তো যায় না। আমরা মুসলমান হয়ে 90% মুসলমান বাংলাদেশে আমরা যদি উস্কায় দেই, এদের অবস্থা অস্তিত্ব থাকবে? এটা কিভাবে সম্ভব? আমরা তো জুলুম করলাম, এটা তো আমরা জুলুম করলাম। তারা যদি কেউ ভুল করে থাকে, দেশে আইন আছে, কানুন আছে, এটা দেখবে। এর মানে এই না যে আমরা ছাড় দিচ্ছি, আমরা ছাড় দিচ্ছি ঠিকই, কিন্তু ছেড়ে দিচ্ছি এমন না যে পিঠে দেয়াল পিঠে ঠেকে গেছে। এমনি বাঙালি দেখাইছে, বাঙালি অস্ত্র কলম দিয়ে তো দেশ স্বাধীন, আওয়াজ দেন। 24-এ তো কলম দিয়ে দেশ স্বাধীন, অস্ত্র তো লাগেও। বাপ দাদারা 71-এ না অস্ত্র জমা দিছে, পোলাপাইন কি ট্রেনিং ভুলছে নাকি? আওয়াজ দেয় না, ঠিক না? পৃথিবীতে বেনজির বাঙালি আমরা, যারা বেনজির ভাষার জন্য, দেশের জন্য পৃথিবীর মধ্যে কোনো রক্ত ঝরে নাই, এটা একমাত্র আমাদের ওলি আল্লাহদের বাংলাদেশ। দেশের মধ্যে কেউ নাই, নেতা খেতা কেউ নাই, ঠিক মতো আমলা কামলা মন্ত্রী মিনিস্টার নাই, একটা কমিশনারও নাই। তারপরও দেশের মধ্যে এরকম যে সুন্দর শান্তি শৃঙ্খলা বসে আছে, হাজার মানুষ, কেউ কারো মারবে না, কাটবে না। এটার কারণই হলো ওলি আল্লাহদের বরকতের কারণে, ওলি আল্লাহদের বরকতের কারণে, আল্লাহর ওলিদের সোহবতের কারণে। তেনাদের মাজারগুলি যেহেতু ভাঙতেছেন, আমি রিকোয়েস্ট করবো যারা মাজার ভাঙতেছেন, লুটপাট করছেন, মুর্শিদপুরের মধ্যে লুটপাট করেছেন, এই ব্যাপারে অনেকে বলেছে, আমি কিচ্ছু বলি না, যেহেতু বড় বড় আকাবিরিনরা বলেছেন এবং এটার স্টেপ নিয়েছেন। আমাদের সাইবার টিম থেকে অনেক লোক গিয়েছেন ওই মুর্শিদপুরে, গরু থেকে শুরু করে গাছগুলি পুড়াই দিলেন, সব কিছু করলেন, ভালো কথা। যাক, আপনার জোর যার মূল্য তার এখন জোর আছে মনে হচ্ছে আপনার কাছে, কিন্তু মনে রাখবেন সবকিছুর হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে, আওয়াজ দেয় না, ঠিক কিনা? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। আপনি কাউকে অপছন্দ করতেই পারেন, হাতের 5 আঙ্গুল তো সমান না। ঘরে এক ভাই আরেক ভাইরে দেখতে পারে না, তো এক মাযহাবের লোক আরেক মাযহাবে দেখতে পারবে এমনটা হবে? অমিল থাকতেই পারে। বহসে বসেন, মুনাজারা বসেন, কিংবা কোথাও গিয়ে খানকার মধ্যে এগুলো ফয়সালা করেন। সাধারণ মুসলমানরা আর এগুলো দেখতে চায় না। সাধারণ মুসলমানরা আল্লাহ রাসূলের মহব্বত চায়, দিন কায়েম চায়, কোরআন সুন্নাহর দ্বারা, ইসলাম দ্বারা এই দেশ শাসিত হবে, এটাই চায়। কারণ রাজা গৌর গোবিন্দর
বাসাদ হুঙ্কার শাহজালাল ইয়ামানির হুঙ্কারে ধ্বংস হয়ে গিয়েছে। আমরা তো সেই শাহজালাল ইয়ামানির উত্তরসূরি, ঠিক না? মাথায় মনে রাখবেন, আল্লাহর ওলিদের, আমরা সুন্নি মুসলমানরা তাসাউফ বিশ্বাসী, প্রেমে বিশ্বাসী, এই জন্য চুপচাপ সহ্য করি। ইমামে হুসাইনের মতো, ইমামে হুসাইন ওই দিন সহ্য করেছেন কারবালার প্রান্তরে, কিন্তু যখন শের খোদা আলীর শের, আমার রসুলের শের, জান্নাতের যুবকদের সর্দার, যখন ইমামে হুসাইন তলোয়ার বের করে দিয়েছেন, 22,000 ইয়াজিদের মধ্যে 10,000 ইয়াজিদির দেখে একেবারে ফিনারে জাহান্নামা খালিদ, চিরস্থায়ী জাহান্নামে পাঠিয়েছেন একা ইমামে হুসাইন। আহলে বায়াতকে যারা আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করেন, আহলে বায়াতের শান শুনলে আপনাদের মনে হয় শিয়া রাফিজি। না না, আহলে বায়াতের প্রেম ইমানের মূল। আহলে বায়াতকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, আর নবীকে ভালোবাসলে আল্লাহ নিজে আপনাকে ভালোবাসবে, ঠিক না? ফাত্তাবিউনি আহবিবুকুমুল্লাহ। সব সময় মাথায় রাখবেন, সাহাবাদের আদর্শ বুকে ধারণ করেন। দেখেন, আমি দুইজন সাহাবার নাম নিব, হযরতে মুআজ এবং মুআজ বিন আমর এবং হযরতে মাজ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেনারা দুইজন একই ভাই। বদরের যুদ্ধে, শেষ হাদিস, বদরের যুদ্ধে 313 জন যাবে, 8টা তলোয়ার, 2টা ঘোড়া। মুসলমানদের কাছে 3 দিন খাবার খায় নাই, একটা খেজুর খেয়ে 3 দিন যুদ্ধ করছে। এই আওয়াজে ভাই না, আওয়াজে ভাই না, আরো জোরে বলতে হবে কথাগুলি, যাতে আল্লাহ আজকে আপনার যত পেরেশানি আছে, যত, কারণ মুশকিলাত পেরেশানি তো থাকি জীবনে, অভাব থাকে, অনটন থাকে, অসুস্থ থাকে, আল্লাহ যাতে আজকের এই কোরআন সুন্নাহর কথাগুলির কারণে সমস্ত পেরেশানি দূর করে দেয়। এই 12 বছর এর পূর্তির উপলক্ষে যাতে এরকম হয়, এজন্য উচ্চ আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। এবার শুনেন, মুআজ এবং মাজ বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, ছোট ছোট বাচ্চা, 10-12 বছরের। বলতেছে একটা গুন্ডা আছে আমার নবীকে অনেক কষ্ট দেয়, একটা মূর্খ আছে, একটা সন্ত্রাস আছে আমার নবীকে কষ্ট দেয়, তার নাম আবু জাহেল। কি নাম? আবু জাহেল। বলতেছে তাকে হত্যা করব, তাকে হত্যা করব, কাতাল করব। সবাই বলছে তোমরা ছোট্ট মানুষ, পারবা না, পারবা না। হাদিসের কিতাবে রওয়ায়াত আছে এগুলো, ইমাম জওজিও বর্ণনা করেছেন, ইমাম তাবরানি বর্ণনা করেছেন। হযরতে মুআজ ইবনে আমর, মাজ ইবনে আমর, দুইজন ছোট্ট বাচ্চার কথা বলছি। দেখেন ইশকে রাসূল তাদের কি, তারা দুই ভাই নাকি একসাথে কথা বলতো, জানিস আজকে না পেয়ারা নবী এই কাফেরদেরকে চাঁদকে 2 টুকরা করে দেখাইছে। সুবহানাল্লাহ বলবেন না? মানে বাচ্চারা এখনকার কি হয়, বাচ্চারা অন্য কিছু নিয়ে আলোচনা করে, তো আমার নবী সাহাবারা আমার নবীকে কেমন ভালোবাসতো, ছোট অবস্থা আমার নবীর শানে বলতো। একজন চাঁদের কথা বলতেছে, আরেকজন বলতেছে আরে আমার নবী তো সূর্যের মাগরিব থেকে হুকুম দিছে, মওলা আলীর নামাজ কাজা হয়েছিল, হুকুম দিছে, আবার মাগরিবের সূর্য আসরে চলে আসছে। সুবহানাল্লাহ। তারা এভাবে মজা করতো, একজন আরেকজনের সাথে নবীজি শান বলতো। বলছে জানিস আজকে দেখছি তাকে আমি শেষ করব। এখন আমি লম্বা করব না, 1-2 মিনিটে বলে দিচ্ছি। যখন মুআজ এবং মাজ আগাচ্ছে আগাচ্ছে, কাফেরদের সাথে লড়াই করছে, ছোট মানুষ তো তলোয়ারই আলগাইতে পারে না ঠিক মতো, কি যুদ্ধ করবে। তারপরে ইমানের শক্তি, ইমানের চেতনা অন্যরকম। এদিক দিয়ে অনেক কাফেররা দৌড়াইতেছে, এক কাফের আরেক কাফেরকে জিজ্ঞেস করে কিরে আমরা 1000 মানুষ, মুসলমান 313 জন, ঠিক মতো খায়ও নাই, অথচ আবু জাহেল গতকালকে যুদ্ধের আগে উট জবাই করে আমাদেরকে খাওয়াইছে, বিরিয়ানি খাওয়াইছে, উট খাওয়াইছে, আমরা এখন শক্তিশালী, কিন্তু পালাইতেছে কেন সবাই? বলে জানি না, মুসলমানের গর্দান ফেলে দিতেছি কিন্তু মুসলমান হাত থেকে তলোয়ার পড়তেছে না। আল্লাহু আকবার। সাহাবাদের এই আকীদা, এই ইমানের জজবা দেখে, এই কন্ট্রোল দেখে, এই পাওয়ার অফ আল্লাহ অলমাইটি দেখে তারা ভয় পালাচ্ছিল একজন আরেকজনের সাথে বলতে বলতে। বলে গর্দান ফেলে দিয়েছি মুসলমানদের, এখনো তলোয়ার পড়ে না, এখনো পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে লড়াই করছে, আমাদের সাথে লড়াই করছে, এই জাতির সাথে কিভাবে জিতবো, এজন্য পালাইতাছি। তখন এরকম পড়তে বলতে দেখা যায় মাজ এবং মুআজ কাফিরদের সাথে যুদ্ধ করতেছে। এক জায়গায় গিয়ে এমন হয়েছে যে ছোট ভাই যুদ্ধ করতে করতে হঠাৎ একটা কাফের কোপটা এসে পড়লো এক হাতের মধ্যে, পড়তেই হাতটা, ছোট্ট বাচ্চার হাতটা কেটে পড়ে গেল। কেটে যখন পড়ে গেল দেখতেছে হাত শেষ, সে আবার ডান হাত পড়ে গেল, বাম হাতে নিল, ডান হাত পড়ে গেল, বাম হাতে তলোয়ার নিয়ে আবার যুদ্ধ করছে। দেখতে দেখতে তার বড় ভাইয়ের আবার ডান হাত পড়ে গেল, সে ডান হাত থেকে বাম হাতে নিল, আবার ছোট ভাই দেখতেছে, আবার যুদ্ধ করতেছে, আবার যখন ছুরির মধ্যে আঘাত পড়লো আরেক ভাই আবার আরেকটা হাত পড়ে গেল, 2টা হাত পড়ে গেছে। এখন একজন ভাই আরেকজন ভাইকে আগলে রাখতেছে যে তুই আমার পিছনে থাক, আমরা ওই জাহেলকে, আবু জাহেলকে ধ্বংস করে ছাড়বো ইনশাআল্লাহ। যারা আমার নবীকে কষ্ট দেয় তারা দুনিয়াতে কখনো শান্তিতে থাকতে পারবে না। সেই সাহাবীদের আকীদা মনের মধ্যে নেন। মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনরা, হে সুন্নি জনতারা, আবার ঈমান ঠিক করেন।
জাহিলি যুগের মধ্যে আমরা পড়ে আছি। আমাদের ভিতর থেকে উদারতা ভালোবাসা চলে যাচ্ছে। এই ইহুদি নাসাররা আমাদেরকে বর্বরতার যুগে ফিরিয়ে দিয়েছে। আমাদেরকে মুমিন তো দূরে থাক, বান্দা হতে দিচ্ছে না। এই সব জিনিসের কারণে এগুলো থেকে ফিরে আসো যুবক, মা বোনদেরকে বলছি ফিরে আসেন। মা খাদিজাতুল কুবরা প্রথম আমার নবীর জন্য দাঁড়িয়েছেন। কোন পুরুষ ইসলামে আমার নবীর জন্য দাঁড়ান নাই, মা খাদিজা দাঁড়িয়েছেন। আমার নবীকে কিছু বলার আগে আমি খাদিজাকে বলতে হবে। তার মানে বোঝা যায় মা বোন ভাই বাবা সবাই আমার নবীর জন্য দিওয়ানা হতে হবে। নবীকে পেলে আল্লাহকে পাওয়া যাবে। ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। মুআজ এবং মাআজ যখন যাচ্ছে কাটতে কাটতে একজন আরেকজনকে পাহারা দিয়ে, ছোট ভাইকে বড় ভাই আলাদা করে পাহারা দিচ্ছে যে তুই পিছনে থাক, তুই পিছনে থাক, তোকে মেরে ফেলবে নয়তোবা। এখন ছোট ভাই বলতেছে ভাইজান আমার একটা বাম হাত কেটে গেছে, রগের সাথে হাত ঝুলে আছে, ব্যথা হচ্ছে, তাকলিফ হচ্ছে, রক্ত পড়ছে, কি করব? বলে কি করবি? বলে আমি পা দিয়ে এভাবে ধরি, আপনি এক কোপ দিয়ে ফেলে দেন। তারপরে বড় ভাই কেটে ফেলে দিল। আরেক জায়গায় দেখা গিয়েছে বড় ভাইয়ের বাম হাত কেটে গেল, এখন একটাই বড় ভাইয়ের ডান হাতটা শুধু বাকি, আর ছোট ভাইয়ের দুই হাত শেষ, এক হাত বড় ভাইয়ের শেষ। এখন কি করবে? বলতেছে ওই যে দেখা যাচ্ছে আবু জাহেল। একজন সাহাবাকে জিজ্ঞেস করলো আবু জাহেল কোনটা? বলো ওটা। বলে তোমাদের এই অবস্থা কেন? তোমরা এখানে কি করছো? বলে আমার নবীকে যারা কষ্ট দেয় তাকে আমি জিন্দা থাকতে দিব না। তারা এভাবে বলে। কাছাকাছি গেল, ছোট ভাইয়ের কাঁধের মধ্যে চড়ে বড় ভাই উঠলো, উঠে তার গর্দানের মধ্যে যখন মারলো, প্রথম ঘোড়ার পায়ে মারলো, তারপর গর্দানে মারলো। এত বড় শক্তিশালী আবু জাহেল, সে দুইজন সন্তান, দুইজন সাহাবায়ে রাসূল ছোট ছোট বাচ্চাদের হাতে নিহত হলো। অবস্থা খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে হাদিসটা বর্ণনা করছিলেন। বলে আমি যখন হাদিসটা বর্ণনা করছি তখনও চোখ দিয়ে পানি পড়ছে, লেখাগুলি মুছে যাচ্ছে। তারপরেও বলতেছে আমার নবীকে তো ওই বাচ্চাদের মতো ভালোবাসতে পারলাম না। যখন এরকম ভালোবাসার নিদর্শন হলো, যুদ্ধ সমাপ্তি হলো, মুসলমানরা জয়ী হলেন। জয়ী হওয়ার পর পেয়ারা নবী জানতে পারলেন। বলে দেখো আবু জাহেল কোথায় পড়ে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যাওয়ার পরে আবু জাহেলের অবস্থা দেখলেন যে পড়ে আছে, কিন্তু এখনো দম যায় নাই, তার দম এখনো যায় নাই, দম কিছুটা আছে। সে এসে বলতেছে আমি তখনও মুহাম্মদকে ঘৃণা করতাম, নাউজুবিল্লাহ, এবং আমার উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে, নাউজুবিল্লাহ। সে বলতেছে যে আমি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলাম আমার উত্তরসূরি থাকবে যারা মুহাম্মদকে পছন্দ করবে না, নাউজুবিল্লাহ, আমার হুজুরকে রাসূলকে পছন্দ করবে না। তখন আব্দুল ইবনে মাসউদ তখন তলোয়ার নিলেন যে গর্দান ফেলে দিবে। বলে গর্দান ফেলার আগে এখান থেকে একদম কাছা থেকে ফেলো, যাতে সবাই বুঝে এটা সর্দারের গর্দান। অর্থাৎ তার অহংকার তখনও মিশতেছে না। আল্লাহ তার কলবের মধ্যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, তাদের কলবের দৃষ্টির মধ্যে, শোনার মধ্যে, সবকিছুর মধ্যে আল্লাহ যখন মোহর মেরে দেয়, গিশাওয়াতা ওয়ালা নাউম, আল্লাহ বলেন যে তারা ঘুমের মধ্যে থাকে, তারা কখনো নবী চিনবে না, আল্লাহ চিনবে না। ওই জাহেলকে যখন আমার আব্দুল ইবনে মাসউদ সাহাবায়ে রাসূল যখন গর্দান মেরে দিলেন, তখন আমার নবীর কাছে আবু জাহেলের গর্দান নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, তার গর্দান উড়িয়ে দিয়েছি। বলে মুআজ এবং মাস কোথায়? তারা যখন আসলো, আমার নবী দেখতেছে তারা দুইজন দুই ভাইয়ের হাতগুলি নিয়ে এসেছে, খোদবা খুঁজে টুজে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এতটুকু আপনাকে ভালোবাসি, আমরা ছোট মানুষ তো কিছু জানি না। আমার নবী বললেন যে টেনশন করিস না, আমার কাছে আয়। আদর করলেন, কপালে চুমু খেলেন এবং বললেন হে ওমর, দেখে রাখো আমার আলী ইন্তেকালের পরও এই মুআজ ইবনে জাবাল, মুআজ ইবনে আমর এবং মাআজ ইবনে আমর, তারা আমার ইমামে হুসাইনের কাফেলার সাথে সৈনিক হবে, কারবালায় যাবে, নিজের রক্ত দিয়ে গোসল করে আওলাদে রাসূলদের জন্য আমার মহব্বতে জান দিবে। তারা সেই পর্যন্ত হায়াত পেয়েছেন, হাদিসে এসেছে। মতান্তর আবার দেখা গিয়েছে আমার নবী মুস্কে হাসি দিয়ে নবীজি থুতু মুবারক দিয়ে তাদের হাতের মধ্যে লাগিয়ে দোনো হাত ঠিক করে দিলেন, সুবহানাল্লাহ। এবং দুই ভাই আবার হাতের মধ্যে তলোয়ার নিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, যতদিন বাঁচবো আপনার জন্য, যতদিন হায়াত দিয়েছে আল্লাহ, আপনার দ্বীন ও ইসলামকে কায়েম করব। রবকে খুশি না করে আমরা কখনো মৃত্যুর স্বাদ গ্রহণ করব না। এবং মরতে মরতে বলেছে ইয়া হোসাইন, আপনি ওই দিন হাসরের ময়দানে বলে দিয়েন মুআজ এবং মাআজ আপনার জন্য জান দিয়েছে। তখনও সাচ্চা ছিল, এখনো সাচ্চা আছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাকবীর, একবার উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল বাহরু আলা বল মওজুদগা मन बेकस तूफा हो शुरुबा, मन बेकस तूफा हो शुरुबा, मजदार में हो
या रसूल अल्लाह, मझदारे में हो बिगड़ी है हवा, मोरी नैया पार लगा जाना, या रसूल या रसूल ला, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह, या हबीब আল্লাহ। মনে আপনাদের কষ্ট হচ্ছে না বাবা? আজকে অনেক কষ্ট দিয়েছে হাসান রাজা হুজুর, অনেক কষ্ট দিয়েছে, আমি গুনাহগার, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। বদদোয়া দিবেন? সুন্নি আলেমদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। কখনো কাউকে কখনো কোনো কটূক্তি করবেন না, কখনো কাউকে ছোট করবেন না। মনে রাখবেন, একটা আঙ্গুল কারো দিকে দিচ্ছেন, চারটা আঙ্গুল নিজের দিকে আছে। ঠিক কিনা? ঠিক কিনা? রাজনীতি করেন, ক্রিকেট ফুটবল পছন্দ করেন, প্লেয়ার পছন্দ করেন, ইটস আপ টু ইউ, সমস্যা নেই। কিন্তু কখনো কাউকে কোনো কিছু নিয়ে মুসলমান হয়ে মুসলমানকে কষ্ট দেওয়া যাবে। যে মানেছে মানলো, যে মানলো না দরকার নাই। আপনি আপনার নিয়ে পড়ে থাকেন, আপনার পরিবারকে নিয়ে চিন্তা করেন, আপনার আহালকে নিয়ে চিন্তা করেন। বন্ধুত্বগুলিও বেশি দিন থাকে না, সম্পর্ক হলো শুধু একমাত্র মা বাবার সাথে থাকে, আর শেষ পর্যন্ত থাকে। প্রথম দিকে থাকে মা বাবা, শেষের দিকে থাকে স্বামী স্ত্রী। সত্যি করে বলছি, এই দুইটা সম্পর্ক ছাড়া পৃথিবীতে আর কোনো সম্পর্ক দাম নেই। সন্তান, বউ নিয়ে আবার আলাদা, মেয়ে বিয়ে হয়ে চলে যাবে। একটা সময় মাকে ভালোবেসেছি, বাবাকে ভালোবেসেছি, বাবাকে ভয় করতাম, মাকে অনেক ভালোবাসতাম। যাদের মা বাবা আছে জড়িয়ে বলুন ভালোবাসি মা, বাবাকে বলেন ভালোবাসি। সুন্নি হিসাবে পয়দা করেছো মা, তোমার কদমে শত শত শুকরিয়া, সুবহানাল্লাহ। দোয়া চান মার বাবার কাছ থেকে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন। চলে গেলে আর কখনো বলতে পারবেন না, তখন হাউমাউ করে কাঁদবেন একা একা, যে বললার অনেক কিছু ছিল, যে মা গো অনেক ভালোবাসি, বাবা গো তোমাকে অনেক ভালোবাসি। ওই সময় থাকতে থাকতে নিজেকে পরিবর্তন করুন। কখনো কোনো নারীকে নিয়ে কটূক্তি করবেন না, কারণ যে নারীদের সম্মানটা আমার নবী কোথায় যে দিয়েছে, মা সম্মান দিয়েছে এবং বলেছেন সন্তানদের বেহেশত ওই মার কদম তলের মধ্যে, সুবহানাল্লাহ। কোন মেয়েদেরকে নিয়ে, কোনো কাউকে নিয়ে, যুবকদের উদ্দেশ্যে বলছি, কখনো কোনো নারীকে নিয়ে, কোনো মা বোনদেরকে নিয়ে কটূক্তি করবা না। যেদিন তুমি একটা কন্যা সন্তানের বাবা হবা, ওদিন বুঝবা একটা বাবার কাছে তার মেয়ের দামটা কত বেশি। বাবা সব দিয়ে দিবে, মেয়েকে দিতে পারে না, বুকটা চিরে তারপরে বাবাটা বিদায় করে মেয়েকে। কখনো যুবক যৌতুক নিয়ে বিয়ে করবা না। আমার নবীর আদর্শ হলো তুমি পুরুষ, তুমি পুরুষত্ব মহাপুরুষ হওয়ার ব্যবস্থা করবা, পারলে নিজে শ্বশুরবাড়িতে দিবা, কখনো শ্বশুরবাড়ি থেকে নেওয়া যাবে। ইসলামের হাকিকত বুঝার চেষ্টা করুন। আমি আর বেশি দেরি করব না, আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি জানি, প্রায় 3টা বাজে, কোন দিক দিয়ে 2-2.5 ঘন্টা আমারও চলে গেছে, খবর নাই। হাসানুজ আমাকে বলতেছেন বাবা যে যুবকদেরকে নিয়ে কিছু কথা বলতে, বুঝলাম, কাদালাম, অনেক কান্না আসলো। কোরআন শোনার কথা শুনলে তো এমনিও চোখের পানি চলে আসে, ঠিক কিনা? এটাও আল্লাহর তৌফিক, কারণ হাদিসে মোবারকে এসেছে অযথা যারা হাসাহাসি করে তারা বেশিরভাগই জাহান্নামী। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। আর যারা চোখের পানি দিয়ে কলব ধৌত করে, আমার নবী বলেন তারা জান্নাত চাওয়ার আগে জান্নাত তাদেরকে চিৎকার দিয়ে চাইতে থাকে, সুবহানাল্লাহ। এজন্য চোখের মধ্যে সবসময় পানি রাখবেন, নবীর জন্য ভালোবাসা, আল্লাহর প্রতি ইত্তেকাল্লাহ, আল্লাহর ভয় রাখবেন। যুবকরা দেখা যায় শুধু জুমাবার দেখা যায়, শুক্রবার, এছাড়া যুবকদেরকে হাইয়াল সালাহ হাইয়াল ফালা বলে মুয়াজ্জিন ডাকতে থাকে, খবর থাকে না। মাগরিবের নামাজের সময় হাকিকত প্রকাশ পায়, নামাজি কে বেনামাজি কে, মসজিদ থেকে বেরোইলে টঙের দোকানে, আড্ডার দোকানে বসে আছে, টিভি ছেড়ে বসে আছে, এদিক দিয়ে নামাজ হয়ে গেছে, নামাজিরা হেঁটে যায়। তখন দেখা যায় মাগরিবের সময় দেখবেন আসল নামাজি বেনামাজি দেখা যায়, কিন্তু আওয়াজ দেন। এই আওয়াজ মনে আপনাদের এখানে সব আল্লাহর ওলিরা বসছে, বেনামাজি নাই মনে হয় এখানে, আসেনি 2-1 আওয়াজ করতেছেন, আছে? আর হক মরুন, হক কথা তিতা হলেও তো বলতে হবে, আছে কি নাই? আছে। এই যুবকদের উদ্দেশ্যে বলি যে জুমার দিন আমি প্রায় সময় এই কথাটা খেদাবারটা করি, যে জুমার দিন খবর হয় ঘুমের থেকে উঠা
অনেক যুবক আছেন, অনেক পুরুষ আছেন, স্বামী আছেন, উঠাই মাকে বউকে ডাক দেয়, কই আমার পাঞ্জাবি কই? গোসল টোসল করে ইস্তারি করে আয়রন করে 1 সপ্তাহ ধরে ড্রয়ারে রাখছে, পাঞ্জাবি বার করে পরে পয়রা আওয়াজ দেয় না? কষ্ট হচ্ছে না? এরকম কেউ করে না মনে হয় এখানে। 1 সপ্তাহ পর আমি আমাদের নেতৃবৃন্দদেরকে বলবো, ফুলের মালা নিয়ে জুমার দিন দাঁড়ায় থেকে এইসব টাটকা মুসলমানদের জন্য, যাদের জুমার নামাজ আছে, জানো না আজকে শুক্রবার, জুমা পড়তে যেতে হবে না, পড়ছে জামা পাঞ্জাবি পড়ছে, পয়রা রওনা দেয়। রওনা দেওয়ার পরে তো আর কিছু না, যায় নামাজটা কাদের মধ্যে আসতে নেয়, নিয়ে আসতে। আওয়াজ দেয় না? আওয়াজ দেয়। জুমা মোবারক এভরিওয়ান, দেয় না? দেখছেন কি সুন্দর মোবারক দিয়ে দিছে সবাই রে। বন্ধু বান্ধব দেখা হইলে যায়, চল চল সেলফি একসাথে নিয়ে জুমা মোবারক। গেছে মসজিদে, যাওয়ার সাথে বেশি ভালো সিটটা কোন দিকে? আঙ্কেল আঙ্কেল আওয়াজ দিতেছেন আপনারা? আমার মনে হয় আমার বাবা বলছে দেখি আমি যুবকদেরকে নিয়ে কিছু কথা বলি। কি কষ্ট হচ্ছে? মনে হয় কষ্ট হচ্ছে? ওই যে লাস্টে মনে আছে ওয়াশ বলেছিলাম, লাস্টে একটু ওয়াশ করবো। এই ওয়াশটা ব্রেন ওয়াশ না, কলমের ওয়াশ, ঠিক কিনা? সামনের কাতারে আঙ্কেল বসো বলে যাবে, তারপরে ইমাম সাহেব খতিব সাহেব খুতবা দিতেছে, লেনা দেনা নাই, সেলফি তুলে যে স্ট্যাটাস দিছে ওটা একটু দেখবে, কয়টা কমেন্ট কয়টা লাইক পড়ছে, চেক করতেছে। এখন এলাকার মধ্যে কিছু দুষ্ট পোলাপাইন থাকে, পিছিয়ে বসছে, যখন দেখছে ঢুকছে তখন আস্তে করে কমেন্টস করছে, কিরে কেমনে কি? দুষ্ট পোলাপাইন তো কমেন্টস করে বসে, এগুলো আবার মুরব্বীরা অনেকে বুঝবে না, আবার যারা সোশ্যাল মিডিয়াতে চালায় তারা বুঝে। লেখছে কেমনে কি, মানে তার একটু খোঁচা মারছে তো বাস হয়ে গেছে, ওইখানের মধ্যে ফতুয়া শুরু। যারা দেখা যায় ওলামায়ে কেরামদেরকে গালিগালাজ করে, এগুলো আর কি এই কাহিনী করে, সেলফি তুলে দেখায়, যা জুমা মোবারক দেয়, ঠিক না? আলেমদেরকে কুটুক্তি করে তারা, তারপরে ওইখানের মধ্যে লিখতেছে, দেখো যদি আল্লাহ জুমার একটা সেজদাই কবুল করে, একটা সেজদাই যথেষ্ট। কত বড় ফতুয়া দেখছে? আছে না? আছে না? আছে না? আওয়াজ দেন এই যুবকরা, আওয়াজ দেন, আছে কি নাই? এলাকায় আছে? আচ্ছা, ঠিক আছে। কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ চলবে। আওয়াজ মানি না, আর জোর বলতে হবে। আল্লাহকে 2 হাত তুলে দেখান, চলবে কি চলবে না? আরো 2 হাত আমি দেখতেছি, কিন্তু দেখতেছি 2 হাত তুলে না এখনো অনেকে, দেখতেছি 2 হাত তুলে বলেন, নামাজকে বলবো না, কাজ আছে, কাজকে বলবো আমার। আল্লাহ যারা হাত তুলেছে ওয়াদার মধ্যে বরকত দান করো। তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক আছে তো? ইনশাআল্লাহ। বাস আমি কথা এতটুকুই বললাম। মা বোনদেরকে বলবো পর্দা করবেন, ভাই বাবাদেরকে পুরুষদেরকে বলবো বউ থাকলে মাঝে মাঝে রেস্টুরেন্টে ঘুরতে নিয়ে যাবেন, খাইতে নিয়ে যাবেন। কথা বুঝছেন নি? ঘরে যদি বউ রান্না করে মাঝে মাঝে প্রশংসা করবেন, যে যা রাঁধছো না, উফ অসম্ভব মজা হয়েছে, শেরাটন হোটেল ফেল, ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? প্রশংসা করবেন, ওয়াইফের প্রশংসা করবেন, প্রত্যেকদিন আপনার জন্য খেদমত করে রান্না বান্না, প্রশংসা করবেন, দেখবেন পরের দিন আরো বেটার কিছু হবে। প্রত্যেকদিন এক তরকারি চালাবে না, ক্যাটক্যাট করবে না, আপনার সাথে ভালো ব্যবহার করবে। ঘুরতে নিয়ে যাবেন, কক্সবাজার নিয়ে যাবেন, জাফলং নিয়ে যাবেন, আল্লাহর ওলিদের মাজার জিয়ারতে নিয়ে যাবেন, যদি সমর্থ থাকে মক্কা মদিনায় নিয়ে যাবেন, ঠিক কিনা? সবসময় এরকম করবেন। আর মা বোনদেরকে বলবো, ভাই বাবারা আপনারা কান বন্ধ, কানে আঙ্গুল সব বন্ধ। মা বোনদের উদ্দেশ্যে বলছি, যদি শুনে থাকে আর কি, শুনতেছি নি, মা বোনরা শুনছে। মা বোনদেরকে বলবো, স্বামীকে বশ করার একটা ট্যাবলেট দিচ্ছি। স্বামীকে বশ করা আপনার শোনার দরকার নেই, আপনারা চাইলে আলোচনা করতে পারেন, একজন একজনের সাথে কোনো কথাবার্তা বলতে পারেন। কিন্তু প্রজেক্টর আছে তো? হ্যাঁ আছে, মা বোনরা দেখতেছেন, মাশাআল্লাহ, ঠিক আছে। মা বোনদেরকে বলছি, স্বামীকে বশ করার একটা চমৎকার উপায় আছে, একটা ট্যাবলেট আছে। ট্যাবলেটটা হলো, সর্বপ্রথম আপনার শাশুড়ির মন জয় করে ফেলেন। সুবহানাল্লাহ কয়? আচ্ছা, আপনাদের জন্য তো না, আপনারা চুপ থাকেন, থাক। শাশুড়ির মন জয় করবেন, শ্বশুরের মন জয় করবেন যদি শ্বশুর থাকে, তারপরে যদি স্বামীর বোন থাকে ননদনির মন জয় করবেন। 3 জনকে যদি হাত করেন, স্বামী উঠবে আর বসবে আপনার কথায়। আওয়াজ দেয় না, ঠিক কিনা? কষ্ট হয়েছে? আওয়াজ দেয় না, কষ্ট হয়েছে? একজন পুরুষ মানুষের প্রথম ভালোবাসার নাম হলো মা। একটা ছেলে তার মাকে যতটুকু ভালোবাসে, পৃথিবীর কাউকে এতটুকু ভালোবাসে। আর একটা মেয়ের প্রথম ভালোবাসা হলো তার বাবা।
বাবাকে যতটুকু ভালোবাসে পৃথিবীর কাউকে ওই মেয়েটা অতটুকু ভালোবাসতে পারে। এজন্য মেয়েদের মন জয় করতে হলে বাবা, আর ছেলেদের মন জয় করতে হলে কি? একটা ছেলে যদি কোনোভাবে দেখে মা, তার বোন, তার ওয়াইফ একসাথে বসে গল্প করছে, ছেলেটা বলে আহা হা সুবহানাল্লাহ, ঠিক কিনা? ঠিক কিনা? দেখে বলে চমৎকার। এই দৃশ্য দেখার জন্য ছেলেরা মরিয়া পড়ে থাকে। এজন্য বললাম মা বোনরা মিলেমিশে থাকবেন, মিলেমিশে থাকবেন, মহব্বত নিয়ে থাকবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন। আর ভাই বাবাদেরকে বলবো, ওই যে বলেছি তো, প্রত্যেকদিন তারিফ করবেন, প্রশংসা করবেন, মাঝে মাঝে কেনাকাটা করে দিবেন, যদি তৌফিক কুলায় মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন, যে চলো একটু বাজার থেকে ঘুরে আসি, একটু কোনো ভালো জায়গায়, একটু রেস্টুরেন্ট, একটু ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাবেন। স্বামী স্ত্রী যাবেন, কোনো গুনাহ হবে না। ওই টিকটক যাওয়া যাবে না। যুবক মনে আছে, বোঝা যাচ্ছে তো? টিকটক মার্কা যুবকরা কখনো টিকটক যুবতীদের সাথে দেখা করা যাবে হারাম, কুল্লু হারাম। এই কাজ করা যাবে না, শুধু স্বামী স্ত্রীদের জন্য জায়েজ আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। এখন থেকে চেষ্টা করবেন কিছু কিছু ছোট ছোট আমল। অনেকে আমার কাছে বলেন যে হুজুর মাথার চুল পড়ে যাচ্ছে, সমাধান বুঝতেছি না। একটা ওজিফা দিয়ে দিচ্ছি, যাদের চুলের সমস্যা, চুল পড়ছে, ছোট্ট একটা ওজিফা দিচ্ছি হাদিস শরীফ থেকে। আমার নবী বলেন যে যদি কারো চুল পড়ে যায়, আল্লাহু ইয়া বারিহু 113 বার, আর একবার দুরূদ শরীফ, সুবহানাল্লাহ। অনেকের আছে না চুল পড়ে যায়, সরিষার তেল, কি তেল? সরিষার তেল। সরিষার তেলের মধ্যে 313 বার ইয়া আল্লাহু ইয়া বারিহু, ইয়া আল্লাহু ইয়া বারিহু, এই 313 বার পড়ে ফু দিবেন, তারপর একবার দুরূদ শরীফ পড়ে ফু দিবেন। এই তেল 41 দিন লাগান, ইনশাআল্লাহ আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। আরো জোরে, কি কষ্ট হইলো বেশি? একটা আমল দিয়ে দিলাম, মাঝে মাঝে করার চেষ্টা করবেন। কিছু কিছু আমল আছে যেগুলো করলে, যেমন ঘর থেকে যখন বেরোবেন 10 বার ইস্তেগফার পড়বেন। কয়বার? আস্তাগফিরুল্লাহ। কয়বার? আওয়াজ দেন, কয়বার? 10 বার। 10 বার ইস্তেগফার পড়বেন, হাতের কোষ নেবেন, 10 বার ইস্তেগফার পড়বেন। পড়ার পর হাদিসে শরীফে এসেছে একবার দুরূদ শরীফ পড়ে ফু দিয়ে পুরো শরীরের মধ্যে মেখে নেবেন। যত রকমের বালা মুসিবত আছে সবকিছু থেকে হেফাজত করবে কে? আমার নবী বলেন ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, এটা জান্নাতের একটা দরজা, বান্দার প্রোটেকশনের জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন। আরো জোরে, আরো জোরে। আর যদি কোনো কাজ চান, যে একটা কাজ আমার করতে চাচ্ছি, যে কাজটা যাতে হয়ে যায়, তাহলে বেশি বেশি ইস্তেগফার এবং দুরূদ শরীফ পড়বেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি পেরেশানি আসে, লাস্ট হাদিস, শেষ কথা, আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আমি জানি একটু কালামের জন্য শুনতে চাইছেন, যদি দুই একটা কালাম হইতো, গজল হইতো, কালাম নাতে পাক হইতো, তার একটু বেশি হইতো। আমার কাছে অলরেডি লিস্ট চলে আসছে। এত কালাম আজকে আর পড়া সম্ভব না, অনেক রাত হয়ে গেছে। ফজর পরে কাজা হয়ে যাবে, অনেকে পড়বেন। আজকে ফজর নামাজ পড়বেন তো সবাই? আওয়াজ দেন, আওয়াজ পড়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদার মধ্যে বরকত দান করুক, পড়ার তৌফিক দান করুক। শেষ হাদিস হযরত লোকমান হাকিম আলাইহির রহমা, কোরআনে পাকে যেনার ব্যাপারে আলোচনা হয়েছেন, তিনি তেনার শাহজাদা সহ একদিন সফরে বের হলেন। তিনি তেনার শাহজাদাকে বলছে, পেরেশানিতে কখনো ঘাবড়াবা না। যত রকমের পেরেশানি, অভাব অনটন, অসুখ বিসুখ আসে, ছোট কিছু আসে আল্লাহ বড় কিছু সমাধানের জন্য। সুবহানাল্লাহ। আমার কথা বোঝা যাচ্ছে? শেষ হাদিস, শেষ কথা, শেষ হয়। তিনি তেনার শাহজাদা ছেলেকে বলছে, কখনো কোনো বিষয় টেনশন করা যাবে না, ভরসা রাখবো একজনের উপর। তিনি কে? আওয়াজ দেন, তিনি কে? তেনার উপর ভরসা রেখে চলাফেরা করবা। বলছে ঠিক আছে। তো তিনি হঠাৎ, ওই জামানার একজন নবী আছে বলে আমি সাক্ষাতে যাব, ওই জামানার নবীর সাথে সাক্ষাতে যাব, দেখা করতে যাব। তো হযরত লোকমান হাকিম তেনার ছেলে সহ যখন বের হলেন সফরে, ঘোড়া করে যাচ্ছেন, কিছু খাবার দাবার নিয়ে নিলেন। ঘোড়া যাচ্ছে, এত রোদ, দীর্ঘ পথ, রোদের মধ্যে ঘোড়া কমজোর হয়ে গেল। 4-5 দিন, সপ্তাহখানিক পর ঘোড়া কমজোর হয়ে গেল, অনেক দীর্ঘ পথ, যেতে পারছে না। ঘোড়াটা পড়ে গেল, আর চলছে না। ঘোড়া রেখে এখন পায়ে হাঁটা শুরু করলো। খাবারও এক পর্যায়ে শেষ, পানিও শেষ। ছেলে বলতে লাগলো, বাবা আপনি তো বলেছিলেন যে আল্লাহ বড় বিপদ সারিয়ে দেয় ছোট বিপদ দিয়ে। আমরা যা করতেছি শুধু খারাপই হচ্ছে, শুধু একটা ভালো উদ্দেশ্যে বের হয়েছি। সিরুফিল আরদ, জমিন ভ্রমণ করব, একজন নবীর সাথে দেখা করব, দোয়া হাসিল করব, ওই জামানার পয়গম্বরের সাথে দেখা করব, কিন্তু আল্লাহ এই পরীক্ষা কেন ফেলেছেন? তখন লোকমান হাকিম বলতেছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের পরে সুখটা রেখেছেন কে? আওয়াজ দেন, কে? বলতে দেরি নেই, ছেলের পায়ের মধ্যে একটা হাড্ডি ঢুকে গেল। নাউজুবিল্লাহ। হাড্ডি ঢুকে গেল, ঢুকে যাওয়ার পর ভিতরে ঢুকে গেছে, এখন রক্ত বেরোচ্ছে, তাজা টাস করে রক্ত বেরোচ্ছে। দেখে এমন অবস্থা যে বাবার চোখ দিয়ে পানি পড়ে গেছে। ছেলে বলতেছে, আপনি তো একজন আল্লাহওয়ালা, আপনি কাঁদতেছেন বাবা, আপনি কান্না করে দিলেন। বলতেছে,
আমি তো আবার তোমার বাবাও। সুবহানাল্লাহ পড়বেন না? আমার এই ভিতরে তো একটা কলিজা আছে, তোমার জন্য ভালো লাগে, ভালোবাসি, তোমার কষ্ট সহ্য হচ্ছে না। বাবা তো, বাবারা সন্তান ছেলেকে কখনো বুঝায় না ভালোবাসি। আল্লাহ সুন্নতে থাকে একটু কঠিন, যে দুনিয়ার জগৎ সংসারের সাথে যুদ্ধ করে চলতে হবে বাবারে, ঠিক না? এই দুনিয়াতে যুদ্ধ করে চলতে হবে, এই জন্য বাবারা সবসময় ছেলেদের সাথে রাগ, মা মেয়েদের সাথে বেশি ভালোবাসা, একটু এরকমই হলো সিস্টেম। তো যাই হোক, যখন বলতেছে তোমার জন্য কান্না হচ্ছে, তুমি কষ্ট পাচ্ছ, কামড় দিয়ে লোকমান হাকিম পায়ের মধ্যে কামড় দিয়ে হাড্ডিটা বের করলেন, রক্ত পড়ছে, প্যাঁচ দিলেন। এরপর দেখতেছেন এক জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে, এক এলাকা থেকে ধোঁয়া বেরোচ্ছে। বলতেছে, ছেলে বলতেছে, বাবা মনে হয় এখানে কেউ থাকে, মনে হয় একটা কোনো এখানে লোকজন আছে, মনে হয় এখানে যাই। দেখে ধোঁয়া বেরোচ্ছে, হঠাৎ কে যেন একজন ডাক দিল, থামো, আর সামনে যেও না। পিছন ফিরে দেখতেছে একজন লোক দাঁড়িয়ে আছে। বলে, কে আপনি? সালাম কালাম হলো, কে আপনি? আমাকে আমাদেরকে থামতে বলছেন কেন? বললাম, উনি বলে উঠলেন, আমি একজন আল্লাহর মালাইকা, ফেরেশতা। দেখেন, আল্লাহ যখন হেল্প করবে আপনাকে, আপনার যখন সহযোগিতা মালিক করবে, কোন দিক দিয়ে করবে আপনার মাথার মধ্যে এটা ঢুকবেই না, আপনার খেয়ালের মধ্যে ঢুকবে না। আপনি যেমনটা চান তেমনটা হবে না। যদি মালিকের উপর রেজামন্দি ছেড়ে দেন, যা চাইবেন বলার আগেই হয়ে যাবে, ঠিক কিনা? লোকমান হাকিম আলাইহির রাহমা বলে উঠলেন, আল্লাহর ফেরেশতা, আপনি কেন আমাদেরকে ডাকছেন? বলে, ওখানে যেও না, ওই জাতি বর্বরতা, জেনা, গুনার মধ্যে ডুবে গিয়েছে, এজন্য আল্লাহর হুকুমে ওখানে গজব দিচ্ছি, আমি ফেরেশতাদেরকে নিয়ে ওখানে গজব দিচ্ছি। এখন আপনি ওই গ্রামের উপর দিয়ে যাবেন, আপনাদের উপরও পড়বে, আপনাদের উপর আযাব চলে আসবে। একজনে যদি ভুল করে, দেখা যায় 10 জনের সইতে হয়, ঠিক কিনা? যে সরকারের একজন ভুল করছে, এখন সবজন জেলে, ঠিক কিনা? আওয়াজ দেয় না, ঠিক কিনা? যে হোক বা যেটাই হোক, একজন ভুল করলে সবাই ভোগ করতে হয়। মুসা আলাইহিস সালাম একদিন জিজ্ঞেস করে বলছিলেন, আল্লাহ, একটা গোত্রের উপর তুমি এভাবে আগুন দিয়ে দিলা, একজনের না ভুল করছে, তুমি পুরো জ্বালাই দিলা, সবকিছু পুরো গ্রামটা ধ্বংস করে দিলা। বলতে দেরি না, একটা পিঁপড়া মুসা আলাইহিস সালামরে কামড় দিছে। কামড় দেওয়ার সাথে মুসা আলাইহিস সালাম পিঁপড়ার যত বাসা আছে দিছে এক পাড়া। একটা পিঁপড়া কামড় দিছে, বাসার মধ্যে পাড়া দিছে। দূর পিঁপড়া কামড় দেওয়ার সময় পায় না। পরে বলে, আল্লাহ, একটা প্রশ্ন করছিলাম, একজন ভুল করলো সব জ্বালাই দিলা। বলে, যে বুঝাইছি তো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আর একটু জোরে পড়বেন না? সুবহানাল্লাহ। বলে, মুসা দেখেন নাই, একটা পিঁপড়া কামড় দিলে আপনি পুরো বাসা খানদান শেষ করে দিলেন। এরকম একজনে দোষ করলে সবাই ভুগতে হয়, ঠিক না? তো লোকমান হাকিমকে ফেরেশতা বলছেন যে আল্লাহর হুকুমে আল্লাহর কাছে ফরিয়াদ দিচ্ছে, আল্লাহ, লোকমান হাকিম তেনার ছেলে কিনা একটা ভালো উদ্দেশ্যে যাচ্ছে, তুমি ছোট ছোট বিপদ দিতে থাকো। ওই জন্য ঘোড়া চলে গেল, খাবার শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল, ব্যথা পেলো ছেলে, কষ্ট পেল। বলে, সব টেনশন দূর হয়ে যাবে। আস্তে আস্তে আপনাদেরকে আনতেছিলাম এই জন্য, কারণ সামনে ওই গ্রামের উপর গজব দিয়েছি, আল্লাহর পক্ষ থেকে গজব এসেছে, আপনাদের উপর যাতে কোনো রকম বালা মুসিবত না আসে। সুবহানাল্লাহ। তিনি তখন লোকমান হাকিম জোরে জোরে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির পড়তে শুরু করলেন, রাক্স করতে শুরু করলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। মোরাল অফ দ্য স্টোরি, হাদিস দ্বারা কি বুঝলাম? আল্লাহ যেটাতে খুশি বান্দাকে সেটাতে খুশি থাকতে হবে, ঠিক কি না? একবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মাইনা আরো জোরে, আর একটু মহব্বতে। जो तेरी खुशी वो मेरी खुशी, या अल्लाह তুমি যেটাতে রাজি আমরাও সেটাতে